ওই জন্য এই মন্দির ঝুলনের মঠ বলে সবচেয়ে প্রতিষ্ঠিত। আমাদের এই পপুলেশন হচ্ছে ঝুলন আর অন্নকূট সবচেয়ে নাম করা। আমাদের অন্নকূট হয় কালী পুজোর পরে প্রতিপদে। প্রত্যেক বছর আমাদের গোবর্ধন পুজো হয়। এই গোবর্ধন পুজো প্রায় 450-500 রকমের ভোগ হয়। এখানে আমাদের ঠাকুর ঘরের সামনে সব সাজানো হয়। এই পুরো জায়গাটা সাজানো হয়। গরিব দুঃখী সবাইকে বিতরণ করে দেওয়া হয়। এত লোক আসে আর এত লোক প্রসাদ গ্রহণ করে, এটা হচ্ছে কি ইতিহাস। আজকের এই ভিডিওটা কলকাতার একটা খুব সুন্দর রাধাকৃষ্ণ মন্দির দিয়েই শুরু করি। নমস্কার, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে টেম্পলস অফ বেঙ্গল সিরিজের আরও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি এই ভিডিওটাও আপনাদের এই চ্যানেলেরই আগের ভিডিওগুলোর মতনই ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে শুধু একটাই অনুরোধ করবো আপনাদের, যে আপনারা ভিডিওটা কিন্তু পারলে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা দেখার পরে যদি একটু হলেও ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন। আর পারলে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে কলকাতার এই প্রায় 80 বছরের প্রাচীন মন্দিরটার কথা সবাই জানতে পারে। আর একদম অবশেষে পারলে আপনারা আপনাদের ভালোবাসা আশীর্বাদের হাতটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার মাথায় রাখতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বেশি কথা না বলে প্রথমেই বলি কিভাবে এখানে আপনারা খুব সহজে চলে আসতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে রাখবেন। এখানে আসার জন্য সবার প্রথম আপনাদের মেট্রো রুটটা বলে দিই। মেট্রোয় যদি আসতে চান তবে দক্ষিণেশ্বর কবি সুভাষ লাইনের মেট্রো ধরে সবার প্রথম চলে আসতে হবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে এবং 4 নম্বর গেট দিয়ে বাইরে বেরোতে হবে। আর দেখুন, এই মেট্রো স্টেশনের ঠিক পাশেই কিন্তু রয়েছে বাস রাস্তা। তাই যারা বাসে করে আসতে চাইছেন তাদের হাজরাগামী যে কোনো বাস ধরে চলে আসতে হবে হাজরা ক্রসিং স্টপেজে। সামনেই যে চৌমাথার মোড়টা দেখছেন, এটাই হলো হাজরা ক্রসিং। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে রাসবিহারী হয়ে টালিগঞ্জের দিকে। আর এই রাস্তার আরেকটা দিক চলে যাচ্ছে সোজা রবীন্দ্র সদন অর্থাৎ এক্সাইডের দিকে। মেট্রোয় করে যারা আসছেন তারা এই 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে ফুটপাথ ধরে সোজা সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই হাজরা ক্রসিং পড়বে, যেটা আপনাদের দেখালাম। এই হাজরা ক্রসিং থেকে আপনাদের ডান দিকে ঘুরে যেতে হবে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি হাজরা ক্রসিং এর ঠিক সামনে। আর যারা বাসে করে আসবেন তাদের কিন্তু এখানেই নেমে যেতে হবে। আর এই হাজরা ক্রসিং থেকে ঠিক ডান দিক বরাবর রাস্তা দিয়ে এবার আমি ঢুকে গেলাম। আপনারাও আমার মতন এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আসার পরে রাস্তার দুধারে দেখবেন লাইন দিয়ে অটো দাঁড়িয়ে রয়েছে। আপনারা যদি মনে করেন তাহলে অটোয় করেও কিন্তু এই মন্দিরে চলে আসতে পারেন। অটোয় আসলে বলতে হবে ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে আসবেন। এখান থেকে অটোয় মন্দিরে যেতে সময় লাগবে ওই 5 থেকে 7 মিনিট মতন। আর যদি হেঁটে আসেন সেক্ষেত্রে সময় লাগবে 15 মিনিট মতন। আমি হেঁটেই যাচ্ছি। আর যদি আপনারাও হেঁটে আসেন তাহলে মনে রাখবেন এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা একদম হেঁটে আসতে হবে। এই রাস্তাটা দিয়ে সোজা হাঁটতে থাকবেন যতক্ষণ না বাঁদিকে ভারত পেট্রোলিয়ামের এই পেট্রোল পাম্পটা চোখে পড়ে। আচ্ছা, এবার এই পেট্রোল পাম্পটিকে বাঁ হাতে ফেলে সোজা সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই দেখবেন রাস্তার উল্টো দিকে অর্থাৎ ডান দিকে রয়েছে ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। অটোয় করে আসলে কিন্তু আপনাদের এই স্কুলের সামনেই নামতে হবে। আর এই ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক উল্টো দিকের গলিতেই কিন্তু রয়েছে আমাদের আজকের গন্তব্যস্থল অর্থাৎ শ্রী শাশ্বত গৌরীয় আসন ও মিশন। ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক উল্টো দিকের রাস্তায় ঢুকলেই আপনারা পেয়ে যাবেন এই মন্দিরটি বাইরে দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর তার কারুকার্যের জন্য। মন্দিরের বাইরের অংশে খুব নিখুঁতভাবে সুন্দর করে বিভিন্ন ধর্মীয় কাহিনীকে ও বিভিন্ন দেবদেবীর মূর্তিকে ফুটিয়ে তোলা হয়েছে। এই প্রসঙ্গেই বলে রাখি, এই মন্দিরটি আজ থেকে প্রায় 80 বছর আগে অর্থাৎ ইংরেজির 1945 সালে এবং বাংলার 1351 বঙ্গাব্দে এখানে প্রতিষ্ঠা করা হয়। মূলত শ্রী চৈতন্যদেব প্রবর্তিত শুদ্ধ ভক্তি ধর্ম প্রচারই এখানকার মূল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যেই এই মন্দিরের ভিতরেও খুব সুন্দর সৎশিক্ষা প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে, যেখানে সহস্রাধিক সিমেন্টের মূর্তি সহযোগে শ্রী গুরুবর্গ, শ্রী আচার্যবর্গ, শ্রী রামচন্দ্র, শ্রী বিষ্ণুর বিভিন্ন লীলা সহযোগে নানাবিধ শিক্ষামূলক বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে, যা আপনারা এই ভিডিওর পরবর্তী অংশেই আরো বিস্তারিতভাবে দেখতে পাবেন। মন্দিরের বাইরের অংশে বিভিন্ন দেবদেবীর মূর্তির সাথে সাথে আমাদের নবগ্রহকেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমানে দেখলাম এই মন্দিরে কিছু সংস্কার কার্য চলছে, তাই আশা করা যায় হয়তো ভবিষ্যতের দিনগুলোতে এই মন্দিরটা আরো দৃষ্টি আকর্ষণীয় হয়ে উঠবে সবার কাছে। আসুন এবার প্রবেশ করা যাক মন্দিরের ভিতরে। ভিতরে প্রবেশ করে একটা ছোট্ট জায়গা চোখে পড়লো, যেখানে কিন্তু কল রাখা রয়েছে। এখানে সবার প্রথম আপনাদের নিজেদের পা ধুয়ে নিয়ে তবেই মন্দিরে প্রবেশ করতে হবে।
প্রথমেই যে ঘরটিতে আপনারা প্রবেশ করবেন, এই ঘরে প্রত্যেক দিন নিয়মিতভাবে পাঠ ও কীর্তন হয়। এই ভিডিওর পরবর্তী অংশে এখানকার পাঠ ও কীর্তনের কিছুটা অংশ তোলা রইল, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর এছাড়া ওপর দিকে বিভিন্ন ধার্মিক কাহিনীকে খুব সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে। এগুলো আরও বিস্তারিতভাবে দেখব, তবে তার আগে আসুন একটু আপনাদের এই মন্দিরটা ভালো করে দর্শন করিয়ে দিই। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এই মন্দিরেরই দোতলায়, আর এই দোতলার ওপরের অংশে চোখে পড়বে বিভিন্ন ধরনের সৎশিক্ষা প্রদর্শনী, যেখানে স্থান পেয়েছে নানান ধরনের পৌরাণিক কাহিনী। আর এই দোতলাতেই কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের মূল গর্ভগৃহটিও। রামায়ণ মহাভারত থেকে শুরু করে কৃষ্ণের বিভিন্ন লীলা সমস্ত কিছুই কিন্তু এই সৎশিক্ষা প্রদর্শনীর মূল বিষয়বস্তু। আর এই হচ্ছে এখানকার মূল গর্ভগৃহ, যা বর্তমানে বন্ধ রয়েছে। একটু পরেই এটা খুললে আপনাদেরকে এখানকার যে শ্রী বিগ্রহ সেটাও দর্শন করাবো। মূল মন্দিরের ঠিক পাশেই একটা বিশাল বড় বারান্দা মতন জায়গা রয়েছে, যেখানে এই গৌড়ীয় আসনের যিনি প্রতিষ্ঠাতা তার একটি বিশাল বড় ফটো রাখা রয়েছে। আর এই বারান্দাতেই রাখা রয়েছে তুলসী মাতারও একটা খুব সুন্দর বিগ্রহ মূর্তি। দোতলাটা আরো বিস্তারিতভাবে দেখব, তবে তার আগে আসুন একটু আপনাদের এখানকার তিনতলাটাও ঘুরিয়ে দেখাই। তিনতলায় যাওয়ার সময় দেওয়ালের বিভিন্ন অংশে নানান ধরনের ধার্মিক উপদেশ সমূহ চোখে পড়বে। বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরের তিনতলায়। এখানে এই মঠের যিনি প্রতিষ্ঠাতা তার শয়নকক্ষ আপনারা দর্শন করতে পারবেন। আর এছাড়াও এই শয়নকক্ষে রয়েছে পূজ্যপাদ শ্রীলা প্রভুপাদের চরণ পাদুকা, যা নিত্যদিন এখানে পুজো করা হয়। নমস্কার প্রভু, একটু আপনার নাম আর পরিচয়টা একটু বলবেন। নমস্কার, আমার নাম ভক্তি সুন্দর বিষ্ণু। আমাদের গুরুদেব এই মন্দির করেছেন। এই মন্দিরের নাম শ্রী শ্রী সারস্বত গৌড়ীয় আসন ও মিশন। আমাদের গুরুদেবের নাম হলো নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ ভক্তিস্বরূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজ। আচ্ছা, একটা জিনিস একটু জানতে চাইবো প্রভু আপনার কাছে। হ্যাঁ, এই যে মঠটা আমরা দেখছি এখন বর্তমানে, এটা মোটামুটি কত বছর প্রাচীন হবে? 80 বছর। একটু এই মন্দির তৈরির ইতিহাসটা যদি একটু সংক্ষেপে বলেন। প্রথমে আমাদের গুরুদেব এই সেবক বস্তিতে ওখানে গৃহস্থ অবস্থা গিয়ে থেকে ওই ভাড়াটে ঘরের থেকে করতেন। তারপরে উনি চিন্তা করতেন কোথায় হবে, তা ভারতীয় মানুষ চিন্তা করবেন না, এইখানে হবে। তারপরে এইখানে পাশের বাড়ি ছিল কালীবাবু বলে, উনি এই জায়গাটা তখন দান করেছেন। তখন গুরুমাদ এই মন্দিরটি তৈরি করলেন। কিন্তু এইভাবে আমাদের মন্দিরের কোনো ব্যাংক ব্যালেন্স কাজকর্ম নেই, খালি ভিক্ষার দ্বারা আমাদের এই মন্দির সেবা কার্য হয়। আর আমাদের উৎসব হয়, যেমন বলে বিরাট উৎসব, 2000-2500 লোকের প্রসাদ দেওয়া হয়। তো এই যে প্রসাদটার জন্য কি কোনো রকম আলাদা কোনো মূল্য দিতে হবে ভক্তদের আগে থেকে? বা হ্যাঁ, আগে থেকে বিল করে। আচ্ছা, কেউ ভিক্ষা দেয়, কেউ কিছু দেয় না, যে যা দেবে। এই উৎসবে যে যা দান করবে ওই দিয়ে নির্ধারিত নেই। হ্যাঁ, সারা বছর এইরকম ভাবে চলছে। আর তারপর জন্মাষ্টমী এরকম উৎসব হয়, তারপর রাধা অষ্টমী ওইরকম উৎসব হয়। লোকজন এলে প্রসাদ যত আসে দুপুরবেলা সব প্রসাদ দেওয়া হয়। তারপরে আপনার রাস হয়, অন্নকূট মহোৎসব, সে হলো 400-450 রকম পথ তৈরি করে এখানে ঠাকুরের সামনে সব সাজানো হয়। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত দর্শনের ব্যবস্থা। আপনারা আসবেন, দর্শন করবেন, আনন্দ পাবেন অবশ্যই। হ্যাঁ, তারপরে এখানে ঠাকুরের বিগ্রহ খুব সুন্দর সেবা হয়, সাজানো হয়। এই একাদশী আসছে আগামীকাল, তারপরে আপনার উৎসবাইতে সুন্দর করে সাজানো হয়। আমাদের গুরুদেব এই সমস্ত ব্যবস্থা করেছেন। গুরুবর্গের সমস্ত যত উৎসব আছে, আবির্ভাব তিরুভাব সব কিছু এই সুন্দর করে ব্যাস পূজাদি সুন্দর সাজানো হয়, অঞ্জলি দেওয়া হয়। এইভাবে এই মন্দিরটা একটু খোলা বন্ধের সময়টা যদি বলেন, ভোরবেলা কখন খোলে? আগে হ্যাঁ, এই মন্দিরের সাধারণ জন্য খোলার সময় হলো সকাল 7টা থেকে বেলা 10টা পর্যন্ত। তারপর অর্চনা হয়, অঞ্জলি হয়। তারপরে আপনার 12টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, তা 12টা বন্ধ হয়, বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত আবার খোলা থাকে। তারপর এখানে প্রত্যেকদিন ভাগবত পাঠ হয়। আচ্ছা, যেমন আরম্ভ হবে 8 ঘন্টা। এই সময়টা কটার সময়? 6টা থেকে, এই পয়লা মার্চ থেকে হলো 6টা থেকে 6:30 পর্যন্ত কীর্তন, আর 6:30 থেকে 7:30 পর্যন্ত এই ভাগবত পাঠ। তারপরে হয় আরতি হয় ঠাকুরের। আরতি হয়ে যাওয়ার পরে মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে ঠাকুরের ভোগ রাগ হয়, ভোগ হয়ে গেলে শয়ন হয় ইত্যাদি। আবার ভোর 4টের সময় মঙ্গল আরতি হয়। এইভাবে আমাদের প্রত্যেকদিন ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। এটা প্রত্যেক দিন
আচ্ছা, প্রতিদিন হয়, এটা করতেই হবে। আচ্ছা, মানে এখানে যারা ভক্তরা আসেন তারা ভোগ প্রসাদ হ্যাঁ, দর্শন পাবেন। হ্যাঁ, আগে হ্যাঁ, আচ্ছা, এই রকম। তো প্রভু আমাকে একটা বিষয় একটু বলুন না, আমি দেখছিলাম এখানে এসে আপনার ঠিক এই মানে পিছন দিকটাতে এত সুন্দর এই যে এটা যদি আমি একটুখানি দেখাই, হ্যাঁ, একটু এটা আমাকে বর্ণনা দেবেন? এটা হলো গোপী রথ, গোপীরা মিলে রথ করছে। এক সময় রাসের সময় তখন ভগবান অন্তর্ধান হয়েছে, তখন গোপীগণ অন্বেষণ করতে করতে ভগবানকে যখন দর্শন পেয়েছেন, প্রভু আপনি চলুন, না গেলে সেখানে নৃত্য কীর্তন হবে কি করে? তখন বলছেন যে ঠিক আছে, আমাকে রথে করে নিয়ে চলো। তখন রথ কোথায় পাওয়া যাবে? তখন গোপীরা এই সমস্ত দেহ দিয়ে রথ তৈরি করেছেন, চাকা ঘোড়া ইত্যাদি করে সব হয়ে সুন্দর রথ হয়েছে। তখন ভগবান এর মধ্যে বসে আছে। আমাদের এই দেহটা একটা রথ স্বরূপ, এর মধ্যে ভগবান অবস্থান করছে। আমাদের ইন্দ্রিয়গুলো ঘোড়া, মন হলো লাগাম ইত্যাদি করে এই সমস্ত প্রত্যেক হৃদয়ের মধ্যে ভগবান অবস্থান করতে পারেন যদি তার আরাধনা করা যায়। মানে ভক্তের মধ্যে ভগবানের প্রতি ভক্তি কতটা হলে যে গোপীরা পুরো নিজেদের শরীরকে ব্যবহার করে হ্যাঁ, এইভাবে তারা রথ তৈরি করেছেন আর ভগবানের মধ্যে অবস্থান করছেন। সত্যি অসাধারণ লাগলো এই বিষয়টা, সত্যি। আর এখানে ভগবান ভগবান কৃষ্ণ বিরাজ করে রয়েছে, সত্যি অসাধারণ লাগলো। এইদিকে বিশ্বরূপ, অর্জুনকে বিশ্বরূপ দেখাচ্ছেন। আচ্ছা, ওই অর্জুনকে ভগবান বিষ্ণু দেখাচ্ছেন, এই কৃষ্ণকে দেখান। এখানে হচ্ছে ভগবানের বিশ্বরূপ দর্শন করছেন। হ্যাঁ, অর্জুনকে দেখাচ্ছেন। আর এই কৃষ্ণ কি সুন্দর লাগছে না? যখন অর্জুন বলছে আমি যুদ্ধ করবো না, আমার আত্মীয় স্বজন সমস্ত মারা যাবে, আমি এদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, তখন ভগবান যাও তুমি না করলেও আমি সব মেরে রেখেছি, আমি কে দেখো। তখন এই রেখে যায়, আমার থেকে সব সৃষ্টি হয়েছে, যত দেবতা ইত্যাদি। এই কৃষ্ণ তখন কৃষ্ণ তো অর্জুনের সখা দেখাচ্ছে। তখন এই পুরো মহাভারতের এই দৃশ্যটা এখানে বর্ণনা করা হচ্ছে। তারপরে ওইখানে ওই কুরুক্ষেত্রের যুদ্ধেতে তখন শোকে মুহ্যমান হয়ে পড়ছে অর্জুন। তখন ভগবান গীতার উপদেশ দিচ্ছেন এইখানে। এই যে কুরুক্ষেত্রে শ্রী গীতার উপদেশ, সেইটাকে ভগবান দান করছে। এইখানে আছে বিশ্বের সরসজ্জা, এটা বিশ্বের সরসজ্জা, বিশ্ব সরসজ্জায় শুয়ে রয়েছে, এই দৃশ্যটা এখানে বর্ণনা করা হচ্ছে। এখানে তো দেখানো হচ্ছে শ্রীকৃষ্ণের বংশবধ, কৃষ্ণের বংশবধ লীলা। তারপরে বসুদেব দেবকীর বন্ধন মোচন লীলা, দেবকী বসুদেবের বন্ধন মোচন করে দিচ্ছে, কংস তো আবদ্ধ করে রেখেছিলেন। তারপরে এইখানে হলো উগ্রসেনকে রাজ্যাভিষেক করছেন। উগ্রসেন হলো কংসের বাবা। আচ্ছা, তখন তাকে আবদ্ধ করে দিয়েছিল, কিন্তু তাকে বধ করে তাকে ভগবান কৃষ্ণ উগ্রসেনকে রাজ্যাভিষেক করছেন। হ্যাঁ, তারপর হলো রুক্মিণী হরণ। হ্যাঁ, ওই রুক্মিণী, হ্যাঁ, ভগবানকে প্রতিবি বরণ করেছিলেন। তখন দাদা সমস্ত বলে গেছিল যে একে শিশুবালের সঙ্গে বিয়ে দেওয়া হবে, কিন্তু ভগবান যথাসময় এসে ওকে উদ্ধার করেছিলেন। আর এইখানে সুদামা বিপ্রের পারহৌত লীলা অপূর্ব। ভগবানকে সবাই চরণ আরাধনা করে, পূজা করে, কিন্তু ভগবান ভক্তের পারহৌত করে দিচ্ছেন। বাহ, এই যে ভক্ত বছর, হ্যাঁ, ভগবান পারহৌত করে দিচ্ছেন। হ্যাঁ, তারপরে এই বস্ত্র হরণ করছেন, দ্রৌপদীর বস্ত্র হরণ। হ্যাঁ, দ্রৌপদীর বস্ত্র হরণ করছেন, হেরে গেছে, তখন ভগবান তাকে বস্ত্র দান করছেন। এইখানে শ্রী দ্রৌপদীর বস্ত্র হরণ চলছে, আর ওপর থেকে ভগবান ভগবান বস্ত্র দান করছেন। চলুন আমি যাচ্ছি। এই হলো কংসের কারাগারে বসুদেব দেবকী, কারাগারে ভগবান কৃষ্ণের আবির্ভাব। কারাগারের আকৃতিও মানে বানানো হয়েছে, তাই না? কৃষ্ণের আবির্ভাব ওইখানে। আচ্ছা, তারপর ওখান থেকে চলে আসছেন ভগবান, বালক হয়ে গেলেন। বসুদেব নিয়ে নন্দালয়ে চলে গেলেন। ওখান থেকে যমুনা পার হয়ে চলে গেলেন, মথুরা থেকে যমুনা পার হয়ে নন্দালয়ে যাচ্ছেন কোলে করে নিয়ে। এই হলে গিয়ে এই নন্দমাঝে গিয়েতে তখন ওখানে যশোদা মায়ের একটা কন্যা হয়েছে, সেই কন্যাকে তুলে নিয়ে চলে আসছেন, আর এই কৃষ্ণকে নিয়ে ওইখানে রাখবেন। ওখানেও যশোদা মায়ের কৃষ্ণ হয়েছে, দুই কৃষ্ণ গিয়ে এক হলো, বসুদেব কৃষ্ণ আর নন্দনন্দন কৃষ্ণ, দুই কৃষ্ণ এক হয়ে গেলেন ওখানে। এই জন্য নিত্য নন্দনন্দন শ্রীকৃষ্ণ। ওখানে ওটা হলো পুতনা বধ। পুতনাকে ওই কংস পাঠিয়েছিল পুতনাকে ওই কৃষ্ণকে বধ করার জন্য, মারার জন্য, কিন্তু কৃষ্ণ তাকেই বধ করেছেন। পুতনা বধ, এই ভালো গোপাল, নন্দমহারাজ, যশোদা মা, এই সমস্ত নবনীত নিয়ে সমস্ত
ওই বানর পাখিটাকে খাওয়াচ্ছে। এই হলো বকাসুর বধ। এই কংসের সমস্ত চরেরা পাঠিয়েছিল, ভগবান বধ করেছেন, বকাসুর বধ। হ্যাঁ, তারপরে বকাসুরকে বধ করে তারপরে ওই অগাসুর, এ হলো ওই বকাসুরের পুতনার দাদা। হ্যাঁ, এ তখন একটা অসুর, এ তো সাপের রূপ ধারণ করেছে, বিরাট সর্প হয়ে কৃষ্ণকে গিলে খাওয়ার জন্য রাস্তায় হাঁ করে আছে। আর ভগবান সব সখাগণ চলে গেছে, যে কৃষ্ণ যখন না গেলে বুঝবে না যে ভগবান গিয়েছেন, তখনও মুখ চেপে দিয়েছে। এমন সময় তখন ভগবান সেখানে বর্ধিত হলেন, হয়ে তাকে বিনাশ করে দিলেন। অগাসুর বধ, বকাসুর বধ। এইখানে হলো কালীয় দমন। এইবার দেখুন কালীয় দমন। কালীয় দমন। ভগবান এই কালীয় নাগ যমুনায় ছিল, এত সমস্তার বিষ জ্বালা, যদি আকাশ থেকে পাখি উড়ে যায় সে সমস্ত প্রাণ ত্যাগ করে পড়ে গিয়ে। সে কোনো 1 মাইল পর্যন্ত কোনো সেখানে গাছপালা ছিল না, সব পুড়ে গেছে। কিন্তু ভগবান যখন গোচারণ করতে করতে সমস্ত ওই যমুনার জল পান করেছে গাভীগণ এবং সখাগণ, তখন ওই জল খেয়ে সব প্রাণ ত্যাগ করেছে। তখন ভগবান ঠিক করে তখন উনি ঝাঁপ দিলেন। তখন যেই ঝাঁপ দিয়েছে তখন সঙ্গে সঙ্গে ওই কালীনাগে এসে দংশন করছে কৃষ্ণকে, কিছু লাভ দিয়ে তার মস্তকের উঠে তখন নৃত্য করছেন। আর সমস্ত বুঝোগাড়ি সব ছুটে এসছে, বুঝবাসীগণ সব ছুটে এসছে, সব গুণার হয়েছে, আমাদের কৃষ্ণকেই এই সাপে মেরে ফেলবে ইত্যাদি করে খুব বিলাপ করছে। ভগবান তখন তার কত রকম তার বল আছে দেখার জন্য তারও নৃত্য করে তাকে দমন করলেন। তখন এই নাগ পদিনীগণ, তখন নাগ পদিনী ভগবানের স্তব করছে, সব ভাগবতে বিস্তারিত আছে, অপূর্ব অপূর্ব স্তব করেছেন ওই সমস্ত নাগ পদিনীগণ। আর তখন এই যে এই জায়গাটা একটু যদি বলেন। এই হলো অক্ষর, এই পাঠিয়েছে, কংস পাঠিয়েছে যে কৃষ্ণ বলরামকে নিয়ে এসো, ও তো সব পশু বধ করছে, ওকে নিয়ে এসো, এখানে রঙ্গমঞ্চ করা হবে, যুদ্ধ করা হবে, ওদের বিনাশ করা হবে। ওদের নিয়ে যাচ্ছে যখন, তখন এই অক্ষর আসতে কৃষ্ণ বলরামকে নিয়ে যাবে, এমন সময় গোপীগণ তখন ওরা খুব দুঃখিত, ওদের খুব অবস্থা একেবারে শোচনীয়, কৃষ্ণ ছাড়া জানে না। তখন কেবল খালি কৃষ্ণের জন্য তারা চিন্তা করছে, ক্রন্দন করছে, রান্না বন্ধ করে দিয়ে বলছে আমরা কেউ শুধু বলছি না কৃষ্ণ চলে যাচ্ছে রথে উঠে, আর কেউ কিছু বলছে না আমরা গিয়ে বাধা দেবো। তখন এসে কৃষ্ণকে বাধা দিচ্ছে, যেতে পারবে না ইত্যাদি কথা বলছেন। তখন ভগবান বলছে ঠিক আছে আমি আসবো আবার ফিরে, তোমরা শান্ত হও, আমি আসবো বলে তখন রথ চালিয়ে দিলেন। কিন্তু এই সমস্ত গোপীগণ যতক্ষণ পর্যন্ত রথ যাচ্ছে তাকিয়ে আছেন, তার রথের ধুলি উঠছে তাই দেখছেন। তারপরে গিয়ে চলে গেলেন, গিয়ে কৃষ্ণ বিজয়েতে তারা খাওয়া দাওয়া বন্ধ, রান্না করে ঝুল পড়ে গেছে, খাওয়া নেই দাওয়া নেই, কেবল ক্রন্দন করছে। যশোদামা নন্দ মহারাজ ক্রন্দন করছে। এইভাবে আবার চলে গেলে, সেখানে গিয়ে তারপরে কংসকে বধ করলেন, করে ওই দেবকী বসুদেবের বন্ধন মোচন করে দিলেন, দিয়ে ক্ষমা চাইছে। ভগবান তিনি ভক্তবৎসল কীরকম, পিতামাতার কাছে এরকমের যোগমায় তারা লীলা করছে। পিতামাতাকে বলছে আমি আপনাদের বন্ধন মোচন না করে আমি আগে গেলাম কংসবধ করতে, এতে আমার অপরাধ হয়েছে, আপনাদের বন্ধন মোচন করা আমার অবশ্যই আগে করা উচিত ছিল, কিন্তু আমি করি নাই, ক্ষমা করবেন। যে পিতামাতা পুত্রকে পালন করে যে সুখ পায়, কিন্তু সেই পিতামাতার থেকে আমাদের বালক থেকে কিছু সুখ পেলে না, আমি কোথায় চলে গেলাম দৈবদোষে, কিন্তু এখন আমাদের ক্ষমা করবেন, এই বলে খুব ক্ষমা প্রার্থনা করছে। আর বলছে ওখানে এই শিক্ষা দিচ্ছে যে সন্তান পিতামাতাকে পালন না করে, শক্তি আছে, সামর্থ্য আছে, অর্থ আছে, কিন্তু পিতামাতা পালন করে না, মৃত্যুকালে জম দূতে বান্ধি লইয়া যায়, কাটিয়া তাহার মাংস তাহারে খায়। যদি পিতামাতা সেবা না করে, মৃত্যুকালে তাকে জম দূতে নিয়ে গিয়ে তার মাংসকে তারা খাওয়াবে। এই সমস্ত আছে কথা। এটা হলো গোবর্ধন পাহাড়, গোবর্ধন পর্বত, 14 মাইল গোবর্ধন পর্বত, এটা বৃন্দাবনে আছে। কিন্তু নন্দ মহারাজ প্রত্যেক বছরে তিনি ওখানে গিয়ে ইন্দ্রযাগ করেন, ইন্দ্রের পূজা করেন, সেখানে গিয়ে ইন্দ্রের পূজা করেন। আর তখন ভগবান কৃষ্ণ বালকরূপে যেন অজ্ঞের মতো বলছে পিতা এখানে কী ভয় হয়েছে, কী ব্যাপার, এই সময় একটা এখানে সেবার উপকরণ কেন এত? বলে না, এখানে হলো দেবরাজ ইন্দ্র বাড়ি বর্ষণ করে, আমরা বনে অবস্থান করি, লতাপাতা হয়,
এতে দাবিগণ রথপাবে সে জীবন ধারণ করে, বৃষ্টি দেয় বলে এই জন্য তার পূজা হয়। সে কি ওই ইন্দ্র কিছু করতে পারে না, সব কিছু করার মালিক ভগবান। আর এই গোবর্ধন পাহাড় সাক্ষাৎ ঈশ্বর, এই গোবর্ধনের পূজা করো। তখন বলতে ঠিক আছে কৃষ্ণর কথায় সেখানে ইন্দ্র জাগার, সেখানে গোবর্ধনের পূজা আরম্ভ হলো। সমস্ত অনেক কিছু রান্না হয়েছে করে এই গোবর্ধন পাহাড়কে ভোগ দেওয়া হলো। ভগবান নিজে কৃষ্ণ এক মূর্তিতে তিনি পিতার কাছে আছেন, এক মূর্তিতে তিনি গোবর্ধন হয়ে তিনি সব গ্রহণ করলেন। সব গ্রহণ করেছেন যখন, তখন তো আশ্চর্য থেকে এই দেবতা সাক্ষাৎ দেবতা বলে, তখন তো ঠিক আছে এখানে পুজো আরম্ভ হবে। পুজো আরম্ভ হয়েছে, পুজো করছে, তখন দেখে ওই ইন্দ্র এসছে ওখানে, দেবরাজ ইন্দ্র তখন রেগে গেল, গিয়ে কৃষ্ণকে যা তা বলে গালিগালাজ দিচ্ছে, বালিশ বাচাল অজ্ঞ ইত্যাদি করে বলতে লাগলো কৃষ্ণকে। হ্যাঁ, কিন্তু সরস্বতী মা, সরস্বতী যোগমায়া তাকে সব স্টপ করে দিয়েছেন। তারপরে যখন হয়ে গেল, খুব ইন্দ্র ডেকে গিয়ে প্রবল বাড়ি বর্ষণ করছে, বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বজ্রাঘাত করছে। তখন সমস্ত ব্রজবাসীগণ বলছে, কৃষ্ণ তোমার কথায় আমরা এই ইন্দ্রের যে যাগ হতো, যজ্ঞ হতো বন্ধ করে দিতে, শুধু রেগে গেছে, গায়ে বাড়ি বর্ষণ করতে যাবো কোথায়, চিন্তা নেই আমি আছি, কী করবে। তখন ভগবান ওই 14 মাইল পাহাড় বাম হাতের কোলে আঙুলে করে তুলে ধরলেন। কতদিন? 7 দিন ধরে। হ্যাঁ, 7 বছরের বালক এই 14 মাইল পাহাড় 7 দিন ধরে করে আঙুলে করে রেখে দিয়েছে। কোনো ভয় নেই, তোমরা সবের মধ্যে এসে অবস্থান করো। সব রয়ে গেল। আর ভগবান অনন্তদেবকে বললেন, এই অনন্তদেব সর্পরূপে তুমি এই 14 মাইল সমস্ত যে গর্ত হয়ে গেছে, এই সর্পরূপে বেড়া দেয় যেমন ভেড়ি দেয়, সেই রকমভাবে তুমি বেষ্টন করে থাকো, যেন এক বিন্দু জল না প্রবেশ করে ভেতরে। তাই করলেন অনন্তদেব, বিরাট মোটা শরীর হয়ে 14 মাইল তিনি ঘিরে রইলেন। আর পৃথিবীকে বলে দিলেন, পৃথিবী দেবীকে যত ইন্দ্র বাড়ি বর্ষণ করবে তুমি সব কিন্তু শোষণ করে নেবে। পৃথিবী ভগবানের দাসী, তখন তিনি তাই সমস্ত হরণ করে নিলেন। আর জল নেই। 7 দিন পরেই তখন দেবরাজ ইন্দ্র এসে, হয়তো বকুল ভেসে গেছে দেখি, গিয়ে দেখলো একটু জল নেই, একদম ফটফট করছে, শুকনো। কী হলো? তখন মেঘগণকে বললেন, যাও চলে যাও, তোমাদের আর করতে হবে না বাড়ি বর্ষণ, সব ঠিক আছে বলতে। এসে তখন দেখছি এরকমভাবে ভগবান 7 বছরের বালক এইরকম বিরাট 14 মাইল পাহাড় ধরে আছে। তখন ওই দেবরাজ ইন্দ্র এসে ভগবান চরণে পড়ে শরণাগত হয়ে ক্ষমা চাই। ওই দেবরাজ ইন্দ্র হাত জোড়ে করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। গাভী আছে, এসে সুরভি গাভীর সঙ্গে এসে তিনি স্তব করতে, ইন্দ্রের অনেক স্তব আছে, ভগবানের স্তব করেছেন, করতে ভগবান সন্তুষ্ট করে, ঠিক আছে তুমি এটা অন্যায় কাজ করবে না। আমার পিতা হলো নন্দ মহারাজ, আমার পিতা নন্দ মহারাজ, আমি আমার পিতার পাদুকা মাথায় করে নিয়ে যাই, আমার পিতার পাদুকা আমি মাথায় করে বই, আমার পিতা, সেই পিতা তোমার পূজা করবে? তুমি কে হে? আমাকে সবাই পূজা করে, আর আমার পিতা যে নন্দ মহারাজ, আমি এত ভক্তি করি, তার পাদুকা মাথায় করে নিয়ে যাই, আর সেই আমার পিতা নন্দ মহারাজ তোমার পূজা করবে? তুমি কে হে? স্বর্গের দেবতা। কে তোমাকে স্বর্গের দেবতা করিয়েছে? আমি তো করে দিচ্ছি, তোমাকে নামিয়ে দেবো, খবরদার অন্যায় করবে না, ক্ষমা করি, ক্ষমা করে আর করবো না। এইভাবে ক্ষমা প্রার্থনা করলেন। আসুন, এইখানে হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন। এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন। আর এইখানে হলো নারায়ণের অনন্ত শয্যা। এই নারায়ণের অনন্ত শয্যা, ভগবান অনন্তদেব এর উপরে শয়ন করে আছেন, মা লক্ষ্মী দেবী পাদসম্ভাবন করছে। তা ব্রহ্মা তার ভগবান নায়ক কমল থেকে আবির্ভূত হয়েছে। এখানে আছে গণেশ, এখানে আছে গরুদেব আছে, এখানে শিব আছে, আর বৈষ্ণব আছে। এইখানে হলো রাসলীলা, এটা হলো রাস। তো গোপীগণ এক এক কৃষ্ণ, এক এক গোপী হাত ধরে রাসলীলা করছে, কীর্তন করছে, আনন্দ করছেন। এইখানে যুগল মূর্তি রূপে অবস্থান করছেন ভগবান। তারপরে বারান্দায় অনেক দেখার আছে, জানার আছে। এইখানে হলো রাম অবতার, রাজা দশরথ, তার 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, যথাক্রমে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন বাল্য অবস্থায় অবস্থান করছে। এইখানে মা যশোদার কাছে রামচন্দ্র অবস্থান করছে। তারপরে এই বিশ্বামিত্র মুনির কাছে 4 ভাই
রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ব্রহ্মচারী রূপে রূপ দিয়ে অবস্থান করছে। তারপর ওখান থেকে চলে এলেন, তারকারাক্ষসীকে বধ করলেন। তারপরে বনের মধ্যে বিচরণ করতে করতে তখন এই অহল্যা পাষাণ হয়ে গেছিল গৌতম ওই খাপেতে, তখন তিনি ভগবান এই পাহাড়ে যখন পা দিলেন তখন সে মুক্ত হয়ে সুন্দর দেহ ধারণ করলেন। অহল্যা উদ্ধার। তারপরে হরধনু ভঙ্গ করে ভগবান সীতার পানি গ্রহণ করলেন। তারপরে এই রাজা দশরথ আর এই কইকেয়ী রানী উনি বর চাইলেন, আমাকে বর দিতে হবে, রামচন্দ্র রাজা হবে এমন সময় দিয়ে ওই মন্ত্রার পরামর্শ দিয়েছে। মন্ত্রার পরামর্শ দিতে তখন বর চাইলেন যে রামচন্দ্র 14 বছর যাবে বনবাস, আর আমার ছেলের যে ভরত সে রাজা হবে। এই বলে যখন তখন মাথায় হাত দিয়ে কাঁদতে আরম্ভ করলেন। তারপর যখন রামচন্দ্র চলে গেলেন তখন সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে দেহত্যাগ করলেন রাজা দশরথ। মা দুঃখ করছেন, ওইখানে মায়ের কাছে বিদায় প্রার্থনা করছেন রামচন্দ্র। তারপর যমুনা পার হয়ে চলে যাচ্ছে, সরজনী পার হয়ে চলে যাচ্ছেন, গৃহ ভক্ত পার করে নিয়ে যাচ্ছেন। তারপর যখন শুনলেন বাড়ি এসে, তখন ভরত বাড়ি ছিল না, তখন শুনলেন যে এইরকমভাবে দাদা বনে চলে গেছে। তখন ছুটেছে যে খুঁজে খুঁজে রামচন্দ্রকে পেয়েছে, পেয়ে বলছে দাদা তোমার বাড়ি ফিরতে হবে, একটু তোমার যেতে হবে না, আমার তো প্রতিশোধ পালন করতে হবে, আমি যাব না। সে কি না, ও প্রতিশোধ বাড়ি চলো, না আমি যাবো না, তুমি রাজত্ব পালন করো, কিছুতে আসবে না, ঠিক আছে আমার পাদুকা নিয়ে যাচ্ছি, নিয়ে দেখিয়ে দাও। ওই পাদুকা তিনি মাথায় করে নিয়ে এসে রামচন্দ্রের সিংহাসনে রেখে তিনি 14 বছর তিনি রাজত্ব পালন করছিলেন। আর বলে দিলেন 14 বছর হয়ে গেলে যদি একদিন দেরি হয়, 14 বছরের যদি একদিন দেরি হয় তাহলে তুমি গিয়ে দেখবে আমার চিতা জ্বলছে। এইরকমভাবে ভরত করেছিলেন। তারপরে এখানে অবস্থান করছে। তারপরে হলো কি, এখানে রাবণের মায়া সীতা হরণ। সবাই জানে রামচন্দ্রের শক্তি সীতাকে হরণ করে নিয়েছে রাবণ, কিন্তু রাবণ তো প্রাকৃত জগতের লোক, কিন্তু সীতামা হতো লক্ষ্মী দেবী, হতো বৈকুণ্ঠ বস্তু, প্রাকৃত গোচর। তো রাবণ সীতাকে দেখতে পায়নি, তার হরণ করা তো দূরের কথা, তাই নিয়ে গেল কি, যখনই এসছে রাবণ সঙ্গে সঙ্গে সীতামা তখন অগ্নির শরণাগত হলেন। অগ্নিদেবতা সীতামাকে রেখে দিলেন, আর একটা ছায়া সীতা, সীতার মতনই কিন্তু সীতা নয়, মায়া সীতা এখানে লেখা আছে। রাবণ কর্তৃক মায়া সীতা হরণ, মায়া সীতা হরণ হয়েছেন। এটা আছে কোথায়? পূর্ব পুরাণে আছে বিস্তারিতভাবে। পূর্ব পুরাণ, হ্যাঁ পূর্ব পুরাণ। রাবণ কর্তৃক মায়া সীতা হরণ, জটায়ুর পক্ষচ্ছেদ, জটাকে বাধা দিতে গিয়েছিল, এই জটা হল দশরথের বন্ধু, বাধা দিয়ে গিয়েছিল, তার পক্ষচ্ছেদন করে দিয়েছে ভগবান। তারপর তার অন্ত্যেষ্টি ক্রিয়া করেছিলেন। এই দিকটা একটু যদি বর্ণনা দেন। এটা হলো প্রহ্লাদ চরিত্র, এটা অনেকেই জানেন। প্রহ্লাদ চরিত্র এখানে আছে ধ্রুব চরিত্র। প্রহ্লাদ অল্প বয়সের বালক, 5 বছরে সে কিন্তু হরিণাক্ষের পিতা তাকে মারার চেষ্টা করেছিল। কিরকমভাবে? আগুনের মধ্যে ফেলে দিয়েছে, সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে, হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে, বিষ খাইয়েছে, উপবাস করিয়েছে, সর্বত্র ভগবান রক্ষা করছেন। এইটা হলো ধ্রুব চরিত্র। এই ধ্রুবের পিতা হলো উত্তানপাদ রাজা, তার 2টি স্ত্রী। এই হলো বড় রানীর ছেলে হলো ধ্রুব, আর ছোট রানীর ছেলে হলো উত্তম। উত্তমকে কোলে নিয়ে অবস্থান করছে তখন বালক ধ্রুব, 5ম বর্ষীয় বালক। তখন বলছে পিতা আমাকে কোলে নিন বলছে। তখন ওই সুরুচি তখন বিমাতা খুব ওকে ভর্ৎসনা করছে, হ্যাঁ তুই অন্যের গর্ভে জন্মগ্রহণ করে তুই এরকম রাজার কোলে উঠতে আসছিস, হবে না, তুই ভগবান আরাধনা কর, করে গিয়ে তুই মরে যা, তুই আমার পেটে জন্মগ্রহণ কর, বললে তখন যে পিতা বুঝতে পারে। এরকম দুর্ভাগ্য যখন বলে কাঁদতে কাঁদতে মাকে বলছে, মা দুঃখ করে, ওই মা বসে আছে, দুঃখ করে তখন বলছে বাবা তোমার দুঃখ করো না, তোমার মা ভালো কথা বলেছে, সেই পদ্মপলাশ লোচন হরি তার আরাধনা করলে ওরকম তোমার ভগবান সব তুলতে পারে। ভগবান কোথায় আছে? বনে আছে, বনে আছে ভগবান। আমি যাব না, কিন্তু বালক তো 5 বছরের বালক, তুমি কী করে বলছো রাজার ছেলে পারবে না যেতে? না আমি যাবো, আমার নাম ধ্রুব, আমি যাবো। তখন রাস্তায় বেরিয়ে পড়েছে, চলে যাবো বনে, গিয়ে ভগবান আরাধনা করবো। এমন সময় ভগবান অন্তর্যামী সর্বত্র অবস্থান করছে। তখন নারদ গোস্বামী বললে, নারদ তুমি যাও, গিয়ে ধ্রুবকে একটু পরীক্ষা করো, করে যদি বা পাশ করে তুমি তাকে দীক্ষা মন্ত্র দেবে, দীক্ষা মতো না পেলে আমাকে পাবে না। তাই তখন এসে
ধ্রুবকে অনেক পরীক্ষা করলেন নারদ গোস্বামী। হ্যাঁ, এই বালক ধ্রুব, তুমি রাজার ছেলে করে যাচ্ছ? বলে যাচ্ছি। কেন? মা আমাকে ভৎসনা করেছে। আরে মা তোমাকে আজকের ভৎসনা করেছে, আবার একটু পরে তোমাকে বলে নিয়ে আদর করে, তো মায়ের ধর্ম। পিতামাতা শেষের ছেলেকে শাসন করে, আবার করে নেয়। তোমাকে মা এরকম বলেছে, আবার তোমার মা করে নেয়, ভালোবাসি বাড়ি যাও। না, আমি যাবো, আমার নাম ধ্রুব, ভগবান আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, আমি বুঝতে পারছি। কেন? না, আমি বেরিয়েছি বাড়ির থেকে, কারোর সঙ্গে দেখা হয়নি, আপনার সঙ্গে দেখা হয়েছে। কেন? আপনি ভক্ত, আপনি বলুন ভগবান কি করে পাবো, তপস্যা করলে ভগবান কি করে পাবো বলুন। বলার সঙ্গে সঙ্গে তখন ঠিক আছে, তুমি এই করো, মধুবনে যাও, বৃন্দাবনে মধুবনে গিয়ে এখানে আরাধনা করো। মন্ত্র বলে দিলেন, ওং নমো ভগবতে বাসুদেব। ভুল মন্ত্র বলা যায় না তো, ওং নমো ভগবতে বাসুদেবায়, এই যখন বললেন তখন তিনি চলে গেলেন মধুবনে, গিয়ে 6 মাস আরাধনা করলেন। 6 মাসের মধ্যে ভগবত প্রাপ্তি। আচ্ছা, 6 মাস আরাধনা করলেন, তার মধ্যে ভগবানকে প্রাপ্তি হলেন। তখন ভগবানকে, ধ্রুব আমি তোমাকে বর দিচ্ছি, বর নাও, তুমি তো বর প্রার্থনা করেছিলে আমি রাজত্ব নেবো, তার তুমি নাও। প্রভু আমি আর কিছু চাই না। কেন? কাঁচং বিচ্ছিন্নমপি দিব্যরত্নং স্বামীন কি তার তস্মিন বরং ন যাচ্ছে। আমি কাঁচ খুঁজতে খুঁজতে আমি দিব্যরত্ন পেয়েছি, অর্থাৎ আপনাকে প্রাপ্ত হয়েছি। দেবমুনিন্দ গুজ্জম, দেবতা মুনিগণ আপনাকে দর্শন পায় না, হাজার হাজার বছর ধরে ধ্যান করতে পায় না, সেই বস্তু আমি মাত্র 6 মাসের মধ্যে পেয়েছি। আমি আর কিছু চাই না, আপনাকে পাবেন সব পাওয়া, আর দরকার নেই। তবে না ধ্রুব, তোমাকে আমি রাজত্ব দিচ্ছি, তুমি 36,000 বছর রাজত্ব করবে, আর 36 বছর হয়ে গেলে তোমার জন্য আমি রথ পাঠিয়ে দেবো, সেই রথে করে বৈকুণ্ঠে চলে যাবে। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দোতলার মূল গর্ভগৃহের একদম সামনে। কিছুক্ষণ আগেও এই গর্ভগৃহটা বন্ধ থাকার কারণে আপনাদের দর্শন করাতে পারিনি। এখানে রাধাকৃষ্ণের সঙ্গে কিন্তু পূজিত হন গৌরাঙ্গ মহাপ্রভুও। এই গর্ভগৃহের ঠিক নিচের দিকেই রয়েছে বিভিন্ন পূজনীয় পুণ্যাত্মা মহারাজদের ফটো ফ্রেম, এবং তার ঠিক ওপরের অংশেই রয়েছে নানান ধরনের শালগ্রাম। এই প্রত্যেকটা শালগ্রামের কিন্তু আলাদা আলাদা নামও রয়েছে, আর তার ঠিক ওপরের অংশেই বিরাজমান রয়েছেন আমাদের সকলের প্রিয় শ্রী রাধাকৃষ্ণ, এবং তার পাশেই পূজিত হন এখানে গৌরাঙ্গ মহাপ্রভুও। আসুন এবার এখানে প্রতিষ্ঠিত শালগ্রামগুলোর সম্বন্ধে আরো বিস্তারিতভাবে জেনে নিই। উপরের ধাপে আছেন গৌরাঙ্গ মহাপ্রভু, হাত উঁচু করে রেখেছেন। দ্বিতীয় আছেন কৃষ্ণ, ওনার নাম হলো রাধা প্রাঞ্জু। আর আমাদের ডান সাইডে আছেন রাধা রানী, 2 হাতে 2টো ফুল আছে। তিনি হলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, জগৎগুরু প্রভুপাদ বলা হয় এনাকে। আর ইস্কনে যিনি প্রভুপাদ, এনার শিষ্য। এনার আগে কোনো গৌরী মঠ ছিল না, ইস্কন ছিল না, ঠিক আছে। ইনি যখন এই জগতে ছিলেন তখন উনি ওই ভক্তিবেদান্ত স্বামী মহারাজ যিনি প্রভুপাদ বলছেন, উনি তখন গৃহস্থ ভক্ত ছিলেন, ঠিক আছে। যখন এই জগৎ থেকে ইনি চলে গেছেন, তারপরে উনি সন্ন্যাস নিয়েছেন কেশব গোস্বামী মহারাজ কাছ থেকে। প্রভুপাদের শিষ্য কেশব গোস্বামী মহারাজ ওনার কাছ থেকে সন্ন্যাস নিয়েছেন। নেওয়ার পরে বিদেশে গিয়ে উনি প্রচার করেছেন। উনি হলেন রাধাদিত কিশোরজিউ। কিশোরজিউয়ের পাশে আছেন নৃসিংহদেব ভগবান, ওই যে মাঝখানটা শালগ্রাম আছেন। তারপরে আছেন রাধাদিত মাধবজিউ, তারপরে আছেন রাধাদিত রমনজিউ, আর একদম মা সাইডে আছেন ছোট্ট গৌরাঙ্গ মহাপ্রভু। তারপরে আছে নারায়ণ শিলা, নৃসিংহ শালগ্রাম, লক্ষ্মীনারায়ণ শালগ্রাম, এরকম প্রত্যেকের নাম আছে, দামোদর শালগ্রাম। নিচে আছেন ডান সাইডে আছেন ওং বিষ্ণুপাদ শ্রীশ্রীমদ ভক্তি শ্রীরূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজ। তারপরে আছেন শিলা ভারতী গোস্বামী মহারাজ। তারপর আছেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সদ ঠাকুর। তারপরে আছেন গৌর কিশোর দাস গোস্বামী বাবাজি মহারাজ, ওনারই গুরুদেব। তারপরে আছেন ভক্তিবিনোদ ঠাকুর। তারপরে আছেন জগন্নাথ দাস গোস্বামী বাবাজি মহারাজ। এইভাবে আমাদের এই বিগ্রহ। নমস্কার প্রভু, আপনার নাম আর পরিচয়টা একটু যদি বলেন। আমার নাম হচ্ছে নীলমাধব ব্রহ্মচারী। আরেকজন যে মহাশয় ছিলেন উনি দেখাচ্ছিলেন, ওনার একটু ব্যস্ততার কারণে উনি ভক্তি সুন্দর, উনি বিষ্ণু মহারাজ, উনি পূজারী। উনি ঠাকুরকে পুজো করেন, আমি পুজো করি। এখন ঠাকুর গোবিন্দ আমাকে সেবায় রেখেছেন, কেবল ওনার জাগানোর সেবাটা রেখেছি। বহুদিন ধরে ওনার সেবা উনি কৃপা করে রেখেছেন, এখনো সেবাটা রোজই করেই, জাগাই, ওনাকে ভোগ দিই, এইটুকু। আর একটুখানি ব্যস্ততার কারণে ওই নাম সংকীর্তনের উনি পাঠের জন্য মন্দিরের যে অংশগুলো সেগুলো তাহলে আমি আপনার সাথে ঘুরে দেখার। হ্যাঁ, অবশ্যই। আর নিচে চৈতন্য মহাপ্রভুর লীলা আছে পুরোটাই, আমি ওটা আপনাকে সবকিছু আমি দেখে নিতে পারি। কেমন? ইনি ছিলেন অনিল ভট্টাচার্যের বাড়িতে। অনিল ভট্টাচার্য ছিলেন টাটার ম্যানেজার।
আচ্ছা, ওনার স্বপ্ন আদেশেন গুরু মহারাজের কাছে যে তুমি আমাকে নিয়ে এসে মহারাজের কাছে দিয়েছো। তা মহারাজের কাছে উনি এসেছেন কৃপা করে, সেই থেকে ওনার সেবিত হচ্ছে যা কিছু সব ওনার কৃপায়। যত পরীক্ষা, পুজো, বিবাহ, অশান্তি সব কিছু ওনার কাছে তুলসী চাপানো হয়। 3 জন নৃসিংহদেব আছে ওনার বিশেষ, ওনার কাছে তুলসী চাপানো, সবার উনি মনোবাঞ্ছা পূর্ণ করেন। আজ পর্যন্ত কেউ বিফলে যায় না। 12 হাত নারী কেটেও বাদ দিয়ে দিয়েছেন, তিনি জীবিত হয়ে গেছেন। এবং যে মৃত্যু পায় আপনার হচ্ছে কি আমেরিকায়, যেখানে জল জাহাজে চলছিলেন, একদম মাছ দরিয়া নবীর নৌকা মানে জাহাজ ডুবে যায়, সেখান থেকে আমাদের যিনি ক্যাপ্টেন ছিলেন, আমাদের লেক টাউনে বাড়ি, সুশান্ত ঘোষ বলে, মহারাজ আমাদের বাঁচার কোনো সম্ভাবনা হচ্ছে 200 কিলোমিটার বিঘায় ঝড় আসবে, ভগবানকে প্রার্থনা করতে সেইখান থেকে ফোনে এইখানে আমাদের বলে দিয়েছেন ঠাকুর ঘরে, ওনাকে তুলসী দিয়ে সেই ঝড় অন্য দিক দিয়ে চলে গেল। ওনার খালি মাথার একটুখানি ওই মাথার যে ঝজাটা থাকে না, একটু ভেঙে গেছে, কিচ্ছু হয়নি। বলে আমরা যে বেঁচে গেছি একমাত্র ওনার কৃপা ছাড়া সম্ভব হয়নি। তাই এই যে ওনার মহিমা, হাজার খান মহিমা আছে। এই মন্দির ঝুলনের মঠ বলে সবচেয়ে প্রতিষ্ঠিত, সব জায়গায় বলে ঝুলনের মঠ। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এই পপুলেশন হচ্ছে ঝুলন আর অন্নকূট সবচেয়ে নাম করা। অন্নকূট গোবর্ধন পুজো আমাদের অন্নকূট হয় কালী পুজোর পরে প্রতিপদে। প্রত্যেক বছর আমাদের গোবর্ধন পুজো হয়। এই গোবর্ধন পুজো প্রায় 450-500 রকমের ভোগ হয়। হ্যাঁ, এই ভোগটা 500 রকমের ভোগ হয়। এইখানে আমাদের ঠাকুর ঘরের সামনে সব সাজানো হয়। এই পুরো জায়গাটা সাজানো হয়। 500 রকমের ঠাকুরের কাছে এই বছরে একবার সেবা হয়। প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার উপরে খরচ আছে। সবাইকে আহ্বান জানাই, কিছু যারা সেবা অংশগ্রহণ করবে, অনুষ্ঠানে যোগদান করবে এবং গরিব দুঃখী সবাইকে বিতরণ করে দেওয়া। আমরা এই যে আপনি যদি সাক্ষাতে একবার যদি আসেন, আমি অবাক হয়ে যাবেন, এত লোক আসে আর এত লোক প্রসাদ গ্রহণ করে। এটা হচ্ছে কি ইতিহাস। মানে আমার জীবনে প্রত্যেক বছর ওনার কৃপায় 10 কিলো করে বাড়ানো হচ্ছে চাল। মানে প্রত্যেক বছর 10 কিলো করে বাড়ানো হচ্ছে। এবার 100 কিলো পূর্ণ হয়ে গেছে। এবার ওনার কৃপায় যদি আরও বাড়ে তাতে কোনো অসুবিধা নেই। সমস্ত ভক্তরা আসুক, ভগবানের আরও সব জায়গায় তার মহিমা প্রচারিত হোক, গুরু গঙ্গায়ের কথা সর্বত্র প্রচার হোক। পূজ্যবাদ সিদ্ধান্তি গোস্বামী মহারাজ, পূজ্যবাদ ভারতী গোস্বামী মহারাজ এই মন্দির স্থাপন করেছেন। এই আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীজি প্রভুপাদ, তিনি এইখানে প্রতিষ্ঠিত করেছেন। আর এই ভারতী গোস্বামী মহারাজ ছিলেন, পূজ্যবাদ ভারতী গোস্বামী মহারাজ ছিলেন সিদ্ধমাত্রা পুরুষ ছিলেন। হ্যাঁ, ইনি বাকসিদ্ধ পুরুষ ছিলেন। যখন যেটা বলতে কর্ণার দেশের রানী পর্যন্ত ওনার শিষ্য হয়েছিলেন। হ্যাঁ, তা উনি যা বলতেন সঙ্গে সঙ্গে ফলিত। আমাদের ভক্তি কুসমাঞ্জলিতে আছে সমস্ত গুরু বৈষ্ণব দিয়েছে। আর প্রভুপাদ মনোভীষ্ট এই ভক্তি স্বরূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজ উনি মনোভীষ্ট প্রচার করেছেন। তিনি বেদ, বেদান্ত, উপনিষদ সমস্ত গ্রন্থ উনি লিখে গেছেন। হ্যাঁ, এবং বলদেব বিদ্যাভূষণ গীতা, বিশ্বনাথ চক্রবর্তীর গীতা এবং উপনিষদ আদি সবই করে গেছেন। এটা প্রভুপাদের মনোভীষ্ট উনি বাকি ছিল, অবশিষ্ট উনি পূর্ণ করেছেন। হ্যাঁ, পূজ্যবাদ সিদ্ধান্তি গোস্বামী মহারাজ এবং সমস্ত গুরু বৈষ্ণবগণ, আমাদের পূজ্যবাদ এই কেশব গোস্বামী মহারাজ থেকে, আমার পূজ্যবাদ বামন গোস্বামী মহারাজ থেকে, এই পূজ্যবাদ সন্ত গোস্বামী মহারাজ আর অন্যান্য মহারাজগণ এবং অন্যান্য যত মহারাজগণ আছে, পূজ্যবাদ তীর্থ গোস্বামী মহারাজ অভিন্ন আত্মা ছিলেন। ওনাদের মহারাজদের সঙ্গে ওনার ভীষণ হিত্রতা ছিল এবং সবাই আসতেন এই মন্দিরেতে। তাই এই মন্দির বিগ্রহ হচ্ছে আজকে না, ওনার ইচ্ছা মাত্র এই বিগ্রহ হয়েছেন। আর বিগ্রহ হচ্ছে অলৌকিক ঘটনা। এই ভারতী গোস্বামী মহারাজ মন্দির তো স্থাপিত হলো, কিন্তু বিগ্রহ কোথায় পাবো? বলে তোমার জন্য বিগ্রহ অপেক্ষা করছে। কোথায়? কালীঘাটে, ওইখানে তোমার 2 জন বিগ্রহ অপেক্ষা করছে। তার স্বপ্নে আদেশ দিলেন যে দেখো, আমি গত বছর আজ মহারাজ বলেছেন আমার কাছে বিগ্রহের জন্য আসবে, তুমি দিয়ে দিও। এই বিগ্রহ তিনি সাক্ষাতে বর্তমানে। আমাদের দীক্ষা একটু অন্য মঠের চেয়ে আমাদের মঠের দীক্ষার নিয়মটা একটু কড়াকড়ি। কারণ আমাদের আগে দেখবে ভালোভাবে পাঠ কীর্তন শুনতে হবে, নিরামিষ পালন করতে হবে এবং আমরা তাকে পরীক্ষা করব, হ্যাঁ তুমি ঠিক পেরেছো কিনা, তো বাড়ির লোকের কোনো প্রবলেম আছে কিনা, বা শারীরিক মানসিক কোনো কিছু প্রবলেম আছে কিনা, সব দেখে তারপরে আমরা নির্ণয় করি এবং আমাদের কমিটি আছে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়, তারপর তাকে দীক্ষা মন্ত্র দেওয়া হয়। আর একটু আপনাদের কোনো যোগাযোগ নাম্বার যদি থাকে? হ্যাঁ, যোগাযোগ নাম্বার সবই আমাদের নাম্বার। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, 8910734279। আর একটা নাম্বার আছে 9674529223। আর একটা নাম্বার আছে যিনি আমাদের বর্তমান আচার্য, তার নাম্বারটাও বলে দিচ্ছি 9432555698। এটা হচ্ছে কি যিনি আচার্য, ওনারও নাম্বারের।
এই তিনটের মধ্যে যে কোনো নাম্বারে আপনি ফোন করতে পারেন। দীক্ষার বিষয়ে যদি হ্যাঁ, দীক্ষার বিষয়, হ্যাঁ অবশ্যই দীক্ষার বিষয়ে জানতে পারবেন। আর আমাদের সুন্দর সিস্টেমে দীক্ষা দেওয়া হয় কোনো রকমের। আর আমাদের মঠ এত শান্ত, আপনি নিজেই দেখবেন। অন্য গুরু বৈষ্ণব যারা জানেন, অন্যান্য যত মঠ আছে, ইস্কন থেকে আরম্ভ করে অন্যান্য গৌরী মঠ সমস্ত আমাদের মঠকে খুব সমীহ করেন। এই আমাদের মঠ থেকে যত বেদ, বেদান্ত, উপনিষদ সব মঠে প্রচারিত, এবং সমস্ত ভারতবর্ষের সমস্ত বাইরে এবং ভেতরে সবার জায়গায় গেছে, এবং তারা সব প্রচার করছে। এবং আমাদের এই ছোট্ট মঠ, আমাদের প্রচারে কেউ নেই। আপনার দ্বারা যেটা প্রচার হচ্ছে সেটা ভগবানের অনুকম্পা। সেটা আপনি চেষ্টা করবেন। আমরা চাই ভগবানের কৃপাতে আরও উত্তরোত্তর এই সেবা কার্য বৃদ্ধিপ্রাপ্ত হোক, এবং ভক্তরা আসুক, দর্শন করুক। এবং যদি কারা অন্যান্য ভক্তরা যারা যদি এই মন্দিরে কেউ থাকতে চায়, তারা আমরা সম্পূর্ণ, তার কোনো পয়সা পড়ি কিছুর ব্যাপার নয়। তবে আমরা কম বয়সে নেই, বেশি বয়স্ক নেই না। এই 18 থেকে 20, 21, 22, 23, 40, 50 পর্যন্ত আমরা নেই। তার কোনো কিছুই লাগবে না, সে নির্ভাবনা আসতে পারে। তার সমস্ত দায়িত্ব সব কিছু আমরা বহন করব। যদি আমাদের মন্দিরের সঙ্গে অংশগ্রহণ করেন এবং মন্দিরের সঙ্গে যোগাযোগ করে, সবাইকে আমন্ত্রণ জানালাম। এখানে থাকারও ব্যবস্থা, থাকার ব্যবস্থা আছে, সবই আছে। মানে কেবল সাধুদের জন্য আর এবং গেস্টদের জন্য চেষ্টা করা হচ্ছে। তার জন্য গেস্ট হাউস তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে। এবার তার জন্য তো আনুকূল্যের প্রয়োজন। সেবার সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই সহযোগিতা করলে অবশ্যই হবে। দেখুন, রথযাত্রা আমাদের সবাই পুরীতে বড় করে হয়। আমাদের যেহেতু পুরীতে মন্দির আছে, পুরীতে রথযাত্রা সবাই চলে যায়। আর এখানে যে আমাদের পূজ্যপাদ স্বামী মহারাজের রথ আমাদের মন্দিরের পাশ দিয়ে যায়, সেই আমাদের মন্দির থেকে ওই সবাই রথ দর্শন করে। ইস্কনের যে রথ, পূজ্যপাদ স্বামী মহারাজ, শ্রী বেদান্ত অভয় চরণবৃন্দ ভক্তি স্বামী মহারাজ, তিনি আমাদের এই মন্দিরের পাশ দিয়ে যান। আগে এই মন্দিরের সামনে দিয়ে যেত, এখন এই কর্নার দিয়ে যান, আর সবাই ভক্তরা দর্শন করতে যায়। দোতলার পর এখন দাঁড়িয়ে রয়েছি 3 তলায়। এখানে যে শয়নঘর দেখছেন, এই যে পূজ্যপাদ শ্রী ভারতী গোস্বামী মহারাজ আর পূজ্য সিদ্ধান্তি গোস্বামী মহারাজ, উনি দুজনেই গুরু ভাই। এবং নিজে যখন বাংলাদেশে প্রচারে গিয়েছিলেন, তখন পূজ্যপাদ ভারতী গোস্বামী মহারাজ তিনি ওই ওনার ভাগবত কথা শুনে পূজ্যপাদ সিদ্ধান্তি তার পরের দিনই ওনার কাছে চলে আসেন। পূজ্যপাদ প্রভুপাদের শিল প্রভুপাদের চরণাশ্রয় গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এখানে মঠ স্থাপিত করেন। এইখানে উনি সিদ্ধমাত্রা পুরুষ ছিলেন। এই পূজ্যপাদ ভারতী গোস্বামী মহারাজ, তার ওই প্রভুপাদের এই চরণ পাদুকা আছে এখনো ওনার দেওয়া। নিত্য পুজো হয় এখানে। মহারাজ এখানে শয়ন করতেন। তার এই শয়নঘর, উনি এইখানে শেষ লীলা গ্রহণ করেছে পূজ্যপাদ ভারতী গোস্বামী মহারাজ আর পূজ্যপাদ সিদ্ধান্তি মহারাজ। এখানে তিনি শেষ অপকট লীলা প্রকাশ করেছেন, এবং তার আমরা চরণাশ্রয়ী সেবা কার্য চালিয়ে আসছি। আমাদের এই যে গ্রন্থ আছে, এই লাইব্রেরির মতো, সে বেদ, বেদান্ত, উপনিষদ এবং বলদেব বিদ্যাভূষণ গীতা, বিশ্বনাথ চক্রবর্তীর গীতা এবং অন্যান্য কীর্তনের বই সব রকম আমাদের এখানে পাওয়া যায়। তা আমাদের এইখান থেকেই গ্রন্থ সংগ্রহ করতে পারেন। এইখানে আমাদের সমস্ত গ্রন্থ রাখা আছে। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি মন্দিরের একদম নিচে, অর্থাৎ 1 তলায়। আসুন একটু এখানকার প্রদর্শনীটাও এই মহারাজের সঙ্গেই ঘুরে দেখে নিই। এইখানে চৈতন্য মহাপ্রভু লীলা পঞ্চতত্ত্ব, এই যে মহাপ্রভু আছেন মাঝখানে বসে, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, এই গদাধর প্রভু আর এই শ্রীবাস প্রভু ছত্র ধরে আছেন। আর এইখানে যে আছে, এখানে ষড় গোস্বামী, এই গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট, সনাতন গোস্বামী প্রভু আর রূপ গোস্বামী প্রভু, জীব গোস্বামী প্রভু, রঘুনাথ দাস গোস্বামী। আর এখানে গুরুবর্গ আছে, এই জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এই ভক্তিনাথ ঠাকুর, গৌরকৃষ্ণ দাস বাবাজি মহারাজ, ছিল প্রভুপাদ, ছিল ভারতী গোস্বামী মহারাজ। আর এইখানে চৈতন্য মহাপ্রভুর এই জন্মলীলা থেকে শুরু হয়েছেন। এইখানে সচী মায়ের কোলে নিমাই শয়ন করে আছেন। এইখানে নীলাম্বার চক্রবর্তী এবং জগন্নাথ মিশ্র, উনি সবাই এসে দর্শন করছেন এবং সমস্ত ভক্তরা ওনাকে আশীর্বাদ করছেন। এইখানে তৈতিক বিপ্লবে, এই তৈতিক বিপ্লবের এই যে সরোজ মূর্তি তিনি দর্শন করাচ্ছেন, তার কাছে অন্ন গ্রহণ করেছেন ভগবান। তৈতিক বিপ্লবের কাছে অন্ন খাচ্ছেন তিনি। আর এইখানে শ্রীধর গোস্বামী প্রভু, তিনি থোড় মোচা কলা তিনি গ্রহণ করছেন। মহাপ্রভু ভগবান স্বয়ং নিজে থোড় মোচা কলা তিনি গ্রহণ করছেন। আর এইখানে দিগ্বিজয় পণ্ডিতকে
এইখানে পরাজিত করছেন, তার ওই ভক্তগণ সঙ্গে চৈতন্য মহাপ্রভু দিগ্বিজয় পণ্ডিতকে পরাজিত করছেন। এইখানে যে লীলাটা করা হয়েছে, হ্যাঁ, মহাপ্রভু মাঝখানে আছে, এই লক্ষ্মীপ্রিয়া এবং কৃষ্ণপ্রিয়া। আর এইখানে যে ঈশ্বর পরিবাদের কাছে এই মহাপ্রভু দীক্ষা গ্রহণ করছেন। এইখানে জগাই মাদাই উদ্ধার, শ্রী নিত্যানন্দ জগাই মাদাইকে উদ্ধার করছেন। এখানে অদ্বৈত প্রভু আছে, হরিদাস প্রভু আছেন এবং চৈতন্য মহাপ্রভু আছেন সবাই। আর এইখানে যে কাজী উদ্ধার আমরা শুনেছি, চাঁদ গাজীকে উদ্ধার করেছিলেন, সেই চাঁদ গাজীর লীলা উদ্ধার। আর এইখানে সার্বভৌমকে সর্বভুজ মূর্তি প্রদর্শন। এইখানে যে ঝাড়িখণ্ডের পথে এই যে বাঘ ভাল্লুক সবাইকে হরিনাম বিতরণ করেছেন। আর এইখানে যে দেখছেন, এইখানে যে লীলাটাকে প্রকাশানন্দ উদ্ধার, 60,000 যত সব সাধু ছিল, হ্যাঁ, তার প্রকাশানন্দ তাকে উদ্ধার করেছিলেন। মহাপ্রভু সবাইকে তিনি ভক্ত করেছিলেন। আর এই রায় রামানন্দ সংবাদ আমরা শুনেছি, রামানন্দ স্বরূপ দামোদর গোস্বামী সে গোবিন্দ, হ্যাঁ, শ্রী পুরী কাশী মিশ্র ভবনে কাশী মিশ্র সে রায় রামানন্দ প্রভুকে উদ্ধার করেছিলেন। এই সংক্ষিপ্ত লীলা আমরা দর্শন করলাম। সমস্ত ভক্তদের কাছে আহ্বান করছি। আর এই যে মন্দির প্রতিষ্ঠা করেছেন সরস্বতী গৌরী আসনের মিশনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি আচার্য তিরিদি স্বামী ভক্তি শিরু সিদ্ধান্তি গোস্বামী মহারাজ এখানে তার দিয়েছেন। হ্যাঁ, আর পূজ্যপাদ ছিল ভারতী গোস্বামী মহারাজ, দুজনেই গুরু ভাই ছিলেন। তারা এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। আর অপূর্ব সুন্দর লীলা বৈচিত্র্য তিনি এই দেয়ালের মাধ্যমে মূর্তিরূপে তিনি এই সব প্রকাশ করেছেন। প্রত্যেক দিন সন্ধেবেলা একতলার এই কক্ষেই পাঠ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়, যেখানে বহু ভক্তরা এসে যোগদান করেন। তাই ভাবলাম এখানকার পাঠ ও নাম সংকীর্তনের কিছুটা অংশ এই ভিডিওতেও তুলে রাখি আপনাদের জন্য। কিন্তু আমরা যদি মঙ্গল চাই, তবে জীবন থাকিতে থাকিতেই সাবধান হইব, যদি নতুবা বঞ্চিত হইতে হইবে। প্রশ্ন করছে হরে রাম নিচে পাঠ ও নাম সংকীর্তন শেষে এখন দোতলায় সন্ধ্যা আরতির পালা। এখানকার সন্ধ্যা আরতিটা কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে, তাই এই ভিডিওতেও এই সন্ধ্যা আরতির কিছুটা অংশ তোলা রইল। আশা করছি আপনাদের ভালোই লাগবে।
এই ইউটিউবে ভিডিও করার খাতিরে সত্যি কত জায়গায় ঘুরছি, কত তথ্য জানতে পারছি। যেমন আজকের এই মন্দিরটা 80 বছরের প্রাচীন প্রায় এই মন্দির, কিন্তু আমার জানাই ছিল না। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই জায়গার যাবতীয় তথ্য দিতে পেরেছি। তবে যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে আমার তরফ থেকে, তাহলে কমেন্ট সেকশন তো খোলাই রইল। আপনারা অবশ্যই আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টের মাধ্যমে করতে পারেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো, কথা দিচ্ছি। আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে এই ভিডিওটাকে কিন্তু শেয়ার করতে হবে, যাতে আর 5 জনের কাছেও আমার মতন যারা অজানা ছিল এতদিন এই মন্দিরটা সম্বন্ধে, তাদের কাছে এই তথ্যটা পৌঁছায়। আর একদম শেষে কিন্তু এই চ্যানেলটাকে ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আপনাদের আশীর্বাদ ভালোবাসার হাতটা আমার মাথার উপর রাখবেন। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না।